গেল প্রথম প্রশ্নের জবাব হয়ে কার্য নেই কথা কয়ে দ্বিতীয় প্রশ্ন করে গেছে গান। আচ্ছা কৃষ্ণ বলো দেখি, তোমার কাছে প্রশ্ন রাখি, তুমি অর্জুনকে দিয়ে কালী পূজা করালে কেন? তুমি যদি সর্বশ্রেষ্ঠ, তুমি হচ্ছ জগদীষ্ট, তোমাকে পেলে আর কোনো কিছুর পাওয়ার তার নাহি প্রয়োজন। যে অর্জুন তোমাকে পেল সে তোমার কর্তৃক তোমার নির্দেশে কেন কালী পূজা দিয়েছিল এইটা জানার প্রয়োজন। ভালো প্রশ্ন করেছ। যখন তোমার ছেলে মরার পরেও এই প্রশ্ন ঠেলিয়ে দেখো, কৃষ্ণের উপরে ত্রিজগতে কেহ নাই, এ কথা সত্য কহিয়াছ সভ্য সবার ঠাই। কিন্তু এক একজনের উপরে আছে এক এক শক্তির ভার। আমি কৃষ্ণ দিয়েছি স্বয়ং সারোদ্ধার। কেমন? যেমন রাজ্যে মুখ্যমন্ত্রী শেষ কথা, তাই তো? ঠিক তো নাকি? মুখ্যমন্ত্রী শেষ কথা, কিন্তু অর্থমন্ত্রী একজন আছে। মুখ্যমন্ত্রী কি বাজেট পেশ করে? কথা কইেন। প্রধানমন্ত্রী দেশের শেষ কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। প্রধানমন্ত্রী কি বাজেট পেশ করে? কথা কন না। নির্মলা সীতারমন বাজেট পেশ করে? কেটা করে? হ্যাঁ, কায়দা আছে। স্বরাষ্ট্রমন্ত্রী যিনি হোম মিনিস্টার, ভার আছে তার উপর, তিনি কিন্তু সমস্ত প্রশাসনটাকে টাকেল দেয় সর্বক্ষণ। অন্তর দিয়ে দেখেন ভেবে, যদি এমন পরিস্থিতি হয় যে পাকিস্তান কিংবা চীনের সঙ্গে যুদ্ধ হবে, প্রধানমন্ত্রী নির্দেশ দিতে পারে না কখন। এই জন্য মন্ত্রিসভা ডাক দেয়, প্রয়োজনে সর্বদলীয় বৈঠকও ডাকতে হয়। যেমন বাংলাদেশের কথা বলে গেলে তুমি সভা তলে ভারত কি সিদ্ধান্ত নেবে তাই ভেবে সর্বদলীয় বৈঠক ডেকেছিল, মিথ্যা কথা নয়। প্রধানমন্ত্রী তো কয়ে দিতে পারত না? বোঝো কি বলি? তোমার পুরো ভাগে যদি চীনের সঙ্গে এমন হয় যুদ্ধ লাগে, তাহলে সে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী করিবে দান। অন্তরে দেখো ভেবে, তোমার অর্থের কোনো ব্যাপার থাকলে ওই অর্থ দপ্তর থেকেই নিতে হবে। প্রধানমন্ত্রী কখনো দিতে পারে না, সে যদিও প্রধান। এই জন্য দাঁড়িয়ে বলি সভার পর, এই যে যুদ্ধ বিগ্রহ যা কিছু আছে, যতবার হয়েছে সব দায়িত্ব গেছে কিন্তু শক্তির উপর। দেবাসুরের যুদ্ধ হলো, শক্তি কিন্তু অসুর বধ করেছিল। মিথ্যা না সত্যি? তাহলে এই যে হোম মিনিস্টারি শক্তির উপর রয়। এই জন্য আমি কৃষ্ণ বললাম ডেকে, অর্জুন এইভাবে চুপ করে না থেকে শক্তির আরাধনা করো। এ সময় অন্তরে দেখো ভেবে, শক্তি যখন সহায় হবে অবশ্যই হবে তোমার জয়। আমার কথা নহে ভুল, যদিও কৃষ্ণ সর্বশক্তির মূল, কৃষ্ণের ঊর্ধ্বে আর কেহ নাই, তথাপি এইরকম কোনো ঘটনা ঘটলে পরে, যেমন প্রধানমন্ত্রী সবার উপরে স্বরাষ্ট্র দপ্তরকে ডেকে তার দ্বারায় সেই অর্ডার পেশ করে, ঠিক তেমনই অবস্থায় আমিও কৃষ্ণ কমলাক্ষী, তাই অর্জুনকে বললাম ডাকি, অর্জুন আগে করতে হবে শক্তি সহায়। এই জন্য রামচন্দ্র যখন আগে ছিল, সেই রামও শক্তি সহায় করবার জন্য দুর্গা পূজা করেছিল, করে নাই কি? কথা কন না কেন? হ্যাঁ, কায়দা আছে। এই জন্য প্রধানমন্ত্রীকেও কিন্তু তার সম্মান দিতে হয়, তার যে জায়গায় দায়িত্ব, এ কথা অতি সত্য, সেই দায়িত্ব তাকে করতে দিতে হয় পালন। অন্তরে করুন ধারণা, সব ল্যাম্পপোস্ট হবে আর একটাই পোস্ট থাকবে, এইরকম হলে দেশ চলে না। এ কথা অতি সত্য। যার যার কাছে দেওয়া আছে যে দায়িত্ব, সেই দায়িত্বের সম্মান তাকে প্রধান হলেও করতে হয় দান। একদম পরিষ্কার দিলাম সমাধান। যে কারণে কালী পূজার ছিল প্রয়োজন। আমি বলি তোমার কাছে, আর তোমার যে অযৌক্তিক কথা এই প্রসঙ্গে বলা হয়েছে, পাঠাবলির কথা তুমি টানলে কি কারণ? আমার কাছে বলো দেখি, মা কখনো
মায়ের পূজায় পশু বলি নেয় নাকি? এই যে পাঠা বলি কিংবা নরবলি জগৎ জীবে দেয়, আত্মসুখের তরে তারা বলি দেয় মায়ের ধারে। তাহলে মায়ের সন্তান সবাই হলে পরে তার সন্তানকে বলি দিয়ে আর একজন যাবে আশীর্বাদ নিয়ে, এটা কখনো সম্ভব নয়। এই জন্য রুদ্রচণ্ডী পুরাণে আছে লেখা, আপনাদেরও আছে দেখা। শিব ঠাকুর একদিন জিজ্ঞেস ছিল, শোনো কালী, প্রশ্ন করি তোমায়, আমার কাছে বলো দেখি, এই যে ধরাধামে তোমার নামে যে পাঠা বলি হয় তুমি গ্রহণ করো কি? তার জবাব দিতে গিয়ে কালী বলেছিল ডাক দিয়ে, মমযজ্ঞ মমদারে যৌ নর পশুঘাতকা তে নরা নরক জন্তি যাবৎ চন্দ্র দিবাকরম। আমার যজ্ঞ, আমার পূজা করার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতের হবে, কুম্ভিপাক নরকে তারা হইবে নিলয়। এই চ্যাপ্টারটাই আলাদা। আর যখন অসুরদের বধ করতে হয়, যুদ্ধক্ষেত্রে মা যায়, তখনকার চ্যাপ্টারটা আলাদা। কার সাথে তুমি কি মিল দিচ্ছ? হ্যাঁ, চাঁদ লিখতেও দোয়া লাগে আর পদ লিখতেও দোয়া লাগে। কিরে মশাই, ডাক্তারের কাছে এক রুগী গেছে, ডাক্তার বাবু আমার যে ঘন ঘন আম পড়তিছে, বাড়ি যাও, বাড়ি যেয়ে দুধ দিয়ে গোলাই খাইয়ে ফেলাও। দূর মশাই, সেই আম নাকি? আমার আমার সারা আম। আমি তো ভাবছি ফজলি আম। মা কি বলবো তোমার কাছে, তোমার ঠিক ওই আমাশার আমের সাথে ফজলি আমের তুলনা হয়ে গেছে। তোমার কাছে খুলে বলি, কোন জায়গায় আত্মস্বার্থে দেয় মায়ের দরজায় পাঠা বলি, আর যুদ্ধে গিয়ে যখন কালী সে ওই অসুর প্রকৃতির রুধি করে পান, আমার কাছে বলো দেখি, ওই রুধি আর ওই রুধি এক নাকি? তুমি ওই আমাশার আম আর ফজলি আম দুটে করিস সমান। এই জন্যে আমি তোমায় বলি, অত্র দেশ কাল আর পাত্র এই বিবেচনা অনুসারে চলে বিজ্ঞজন। ভেবে দেখলাম আমি, তাই তোমার মধ্যে সেই বিবেচনা এখনো আমার জন্মে নাই। আছে, কিন্তু ওটা তোমার মায়ার কারণে আজকে ছেলে মরার জন্য সরিয়ে গেছে। আমি করলাম অনুমান, যদি সেরে না যেত তাহলে ছেলে মরার সময় ওইভাবে রুধিপানের কথা তোমার মুখ দিয়ে আসতো। চুপ করে থাকিবেন সবাই। আর যে প্রশ্ন দান করে গেছে সভাস্থান গিয়ে আমি আর একখানা গান দেব সমাধান, শোনেন যেন। হ্যাঁ, জয় রাধে। হ্যালো হ্যালো, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, ও তবে খেলের বসে খোয়াতাম কি, খেলের বসে খোয়াতাম কি, খেলের বসে খোয়াতাম কি পরশমণি পরম ধন। একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, ও পশু পাখি জন্তু জানোয়ার কত প্রাণী জগত মাঝার,
মানব জনম শ্রেষ্ঠ জনম তাহারও ভিতর। ও তাহার ভিতর পশু পাখি জন্তু কত প্রাণী জগৎ মাঝে মানব জনম শ্রেষ্ঠ জনম তাহার ভিতর। তাহার ভিতর আমি মানুষ হয়ে সাজিলেন ইতর। মানুষ হয়ে সাজলে ভিতর আমি মানুষ হয়ে মন আমার মন রে পাগল মন আমার। আমি মানুষ হয়ে সাজিলে মিতর মানুষ হয়ে সাজলে ভিতর করলেন পশুর আচরণ। একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন একদিন যদি করতাম নিজের মূল্যায়ন ও মা তুমি একটা কথা বলেছ, জানি না কার কাছে শুনেছ আর তুমি কি বুঝেছ। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। এই কথাটার মানে কি সবাই তা জানে কি? তার মানে ওই 10 জন বাইসে আছে, সেই 10 জন খালি তোমার দেহের মধ্যে আছে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কত বিল্ডিং আছে, কত গাছগাছালি আছে, শিয়াল শগুন কত জীব আছে। এই মানুষগুলো এরা কি আমার দেহের মধ্যে আছে? কথা কোন আছে? প্রশান্ত মহাসাগর আছে? কি আমি যদি কই আপনাকে বা আপনার দেহের মধ্যে তো সব আছে, আমাকে বাড়ির পায়খানাটা একটু দেখাই দেন তো দেহের মধ্যে কোন জায়গা আছে? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। কথা কন না কেন? এমন কতগুলো কথা যার অন্তর্নিহিত গুরু যে তত্ত্ব, সে তত্ত্ব সদ্গুরুর কাছে জানা যায়, অন্য কেউ জানে না। বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু তুমি দেখছো, ছোট এটা হচ্ছে দর্শন যা করছো পাঞ্চভৌতিক। কি কি? ক্ষিতি অপ তেজ মরুদ্বম, যাকে বলে পঞ্চতত্ত্ব, আকাশ বাতাস আগুন জল মাটি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু সৃষ্টি হয়েছে একে বলে উপনিষদের ভাষায় পাঞ্চীকরণ। খুব লক্ষ্য করে শুনবেন। এবং এই পঞ্চতত্ত্ব থেকেই কিন্তু বৈষ্ণবের বাজারে কামবীজ সৃষ্টি হয়েছে। এক অক্ষরে পঞ্চমূর্তি দেখায় যে জন, গুরুকে শ্রী গুরু আমি বলি সে কারণ। দীক্ষাগুরু দীক্ষা দেয়, আর শিক্ষাগুরু সাক্ষাৎ দর্শন করিয়ে ভজন পদ্ধতি জানায়। ঠিক বলছি তো নাকি? কি গোসাইরা? আর ওই দীক্ষা শিক্ষা দুটোর অধিকার যার মধ্যে রয়েছে, ওই একই গুরু হতে পারে সে দীক্ষা গুরু শিক্ষা গুরু। যেহেতু আগে ব্রাহ্মণরা শুধু দীক্ষাই দিত, বুঝতে পারছেন, কুলগুরু বলা হতো। এই জন্য শিক্ষাগুরুর কাছে গিয়া সাধন পদ্ধতি জানিয়া
জানিয়া সাধনা করতে হতো। ক ল ই নাদ বিন্দু, ককারে পৃথিবীর জাতা, লকারে জলসম্ভবা, ই করে বন্যিতপনাথ নাদ্যাৎ বায়ু প্রজয়তে, বিন্দুর আকাশস্তথা পঞ্চবীজ বিভূতায়। এই যে পঞ্চবীজ, এই পঞ্চবীজের ভিতরে পঞ্চতত্ত্ব লুকায়িত। এই বীজের আরাধনা করলে পঞ্চভূতের ভিতরে যে ঈশ্বরীয় শক্তি বিরাজ করে তার আরাধনা হয়ে যায়। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডে পঞ্চভূত আছে আর আছে ঈশ্বরীয় শক্তি। ওই এক এক ব্যক্তি তোমার দেহের মধ্যে এসব পাও কোন জায়গায়? এক একজন ব্যক্তি তাহলে ওই কয়জন থাকবে কেন? শুধু বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে সব জীবই তো তোমার মধ্যে থাকবে। মশা মাছি শিয়াল শগুন কীট পতঙ্গ তরুলতা থাকবে না? মানেটা হচ্ছে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে ঈশ্বরের ঘনীভূত সত্তা প্রকৃতি। এই প্রকৃতি তোমারও যা যা দিয়ে তৈরি হয়েছে দেহ, আমারও তাই তাই। একটা কৃমি কীটের দেহ যা যা দিয়ে তৈরি, আমার দেহ তাই। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে মানুষের ভাণ্ডে। বোঝা যাচ্ছে নাকি? এর চাইতে চোখে আঙুল দিয়ে আমি বুঝাতে পারবো। এই দেহের মধ্যে জল আছে, দেহের মধ্যে বাতাস আছে, দেহের মধ্যে আগুন আছে, দেহের মধ্যে মাটির সত্তা আছে, দেখেছেন? দেহের মধ্যে আকাশ আছে। এই যে আকাশ, ফাঁকা জায়গা না থাকলে আপনি কথাই বলতে পারবেন না। আকাশের একটা গুণ শব্দ গুণ। এই যে এই জায়গায় এখন ওই গামছা পেঁচাইয়ে ভালো করে দলা করে মুখে ভরিয়ে দেব, কথা বলতে পারবেন? বাতাসের দুটো গুণ, শব্দ এবং স্পর্শ। বাতাস বয়, স্পর্শ দেয়, ঠান্ডা বাতাস কি গরম বাতাস, এবং শব্দ হয়। শব্দ স্পর্শ দুটো গুণ বাতাসের। তাহলে আকাশ থেকে বাতাস, বাতাস থেকে আগুন। আগুনের তিনটে গুণ, শব্দ স্পর্শ রূপ। আগুন দেখা যায়, বাতাস দেখা যায় না। দেখা যায়? আগুন স্পর্শ দেয়, আগুনের শব্দ হয়, আগুন দেখা যায়। রস, জল, চারটে গুণ আছে। হ্যালো, আরেকটু পারবে? শব্দ, স্পর্শ, রূপ, রস। আগুনের রস নাই, বাতাসের রস নাই। গন্ধ, মাটি। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। পাঁচটায় পরিপূর্ণ মাটি। এই যে পঞ্চ প্রকৃতির কথা দিলাম বক্তৃতা, এই পঞ্চ প্রকৃতি দিয়েই এই সারা অনন্ত ব্রহ্মাণ্ডের যা কিছু দৃশ্য দৃশ্যমান সব কিছু তৈরি। তাই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে আমার ভাণ্ডে। আমার ভাণ্ডে আগুন আছে, জল আছে, আকাশ আছে, বাতাস আছে। বুঝেছেন? মাটি আছে। এক্ষুনি শরীর থেকে আগুন থাকবে না, কোলাপস হয়ে যাবে শরীর, মরে যাবো। এখনই শরীরে বাতাস থাকবে না, মরে যাব। কি? এখনই শরীরে জল থাকবে না, ঘন ঘন ডায়রিয়া হয়ে হবে সেলাইন দে। তাহলে ঈশ্বরের এই পঞ্চশক্তি প্রকৃতি,
অষ্টধা প্রকৃতি, আকাশ বাতাস আগুন জল মাটি মন বুদ্ধি অহংকার, লেখা আছে গীতার ভিতর। এইবার সাধু গুরু বৈষ্ণবেরা আধ্যাত্মিক আলোচনা করে অনেক কিছু বলে তারা শিষ্যদের ধারে। একটা বাস্তব না থাকলে আধ্যাত্মিক থাকে না, আবার আধ্যাত্মিক না থাকলে বাস্তব থাকে না। সেদিন উপনিষদ আর পড়ি নাই, যেদিন পড়তে পড়তে গিয়ে দেখলাম একটা জায়গায় লিখেছে, যিনি ইহজগতে পরজগৎ, পরজগতে ইহজগৎ দর্শন করেন তিনি প্রকৃত তত্ত্ববেত্তা। বাবা বাবা বাবা, শেষ। কবি গান গাওয়ার জন্য পড়তে পারি, কিন্তু ওই তত্ত্বের উপরে আর কোনো তত্ত্ব আমি নাই। যিনি ইহজগতে পরজগৎ, পরজগতে ইহজগতে দর্শন করে তিনি প্রকৃত তত্ত্ববেত্তা। কি বলছি বুঝতে পারছেন? যাহা কিছু দর্শন করো সর্বময় ঈশ্বর, ঈশ্বর ছাড়া কি আছে ত্রিজগৎ ভর। ভেবেছিলাম কত কি বুঝি, কত কিছু করেছে বুঝি, ভেবেছিলাম কত কি বুঝি, কত কিছু করেছি বুঝি। এখন পার ঘাটাতে গিয়ে যখন দুই আখি বুঝি, ও দুই আখি বুঝি, আমি ভেবেছিলাম কত কি বুঝি, করিয়াছি কত কি বুঝি। ভাবের ঘরে যাবর কাটে দুই আখি বুঝি, ও দুই আখি বুঝি, অধম সীমিত অধম সীমিতাই হারায়ে পুঁজি, তাই হারায়ে বুঝি। অধম সীমিতাই থাকারে অধম সীমিতাই হারায়ে পুঁজি, অসীমিতাই হারায়ে বুঝি। ভাবে ভবার শ্রীচরণ। একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, একদিন যদি করতাম আমি নিজের মূল্যায়ন, ও কুরুক্ষেত্রে যেমন যুদ্ধ হয়েছে, কুরু মানে কর্ম, ক্ষেত্র মানে স্থান। আমাদের যে দেহ, দেহটাও তো কর্মক্ষেত্র। সাধুরা বলছেন অন্ধমন ধৃতরাষ্ট্র। এখানে আবার শাস্ত্রাকার পরিশুদ্ধভাবে পরিমার্জিতভাবে ব্যাখ্যা দিয়েছেন, সবার মনই ধৃতরাষ্ট্র নয়। আন্দাজে বললেই কিন্তু হবে না। সবার মনই মায়ায় অন্ধ না। এখানে কি বলছে? মন করতি পাপানি মন লিপ্যন্তে পাতকা, মন মন ভুক্ত ন চা পুণ্য ন পাতকা।
নিমিষং নিমিষর্ধাং বা শতজহত বতিষ্ঠতে শতজন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ বাসুদেব নশ্যতে। সবার মনই কিন্তু অন্ধমন নয়, গড়ানে বলে গেলে হবে না আলোচনা। মায়াবদ্ধ জীবের অন্ধমন ধৃতরাষ্ট্র। কখন মন অন্ধ হয়? যদি মায়ায় অন্ধ হয়, মোহে অন্ধ হয়, কামে অন্ধ হয়, ক্রোধে অন্ধ হয়, লোভে অন্ধ হয়, মদে অন্ধ হয়, মাৎসর্যে অন্ধ হয়, তার মন ধৃতরাষ্ট্র। কথা বোঝা গেল কি? আসতে এই মন আর দেহের মধ্যে আছে 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। প্রত্যেকটা ইন্দ্রিয়ের 10-10টা দিক আছে। 10-10কে কত? 10-10-এ কত? 100। এই যে অন্ধ মনের 100টি সন্তান, এটা কিন্তু অন্ধ মন। গুরু কৃপা যারা লাভ করেছে, যারা করে সাধন ভজন, তাদের কথা আমি কহিতেছি না। তাদের মন কৃষ্ণ পদে সমর্পিত। ও গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। ও গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। আমি দুই নয়নে জলে তোমার রাতুল চরণ ভজলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। ও গুরু গো, ও গুরু গো, গুরু গো, দিতে পারলি না? ও হয় আমি পেয়েছি এ মায়ার সংসার, অসারে কেতাই আমি ভেবেছি সার। ভব পারে চিন্তা করলাম না। এই যে অন্ধমন গুরু গো, গো আরো আঙুলের কাজ হবে। ও, 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 ও,
কে তাই ভেবেছিস পর ধর, হ্যাঁ ভব পারে চিন্তা করলাম না, ওই আমি পদে পদে আঘাত খেয়ে আমার মনের ভ্রান্তি গেল না, সাধন ভজন আমার হলো না, তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। গুরু গো ও ও ও গুরু গো, এই দোতারা অনুসুর বাজে, যারা আমার মাল গুদামে পাহারাদার, তারা করে সোরা কারবার, দল বেঁধেছে ওরা 6 জন, গুরু গো যারা আমার মাল গুদামের পাহারাদার, তারাই করে এই ঘরে চোরা কারবার, দল বেঁধেছে ওরা 6 জনা, ওরাই আমার মাল কোঠার ভাগ করে নিল, আবার আমায় দিল জেলখানা, ওরাই আমার মাল কোঠার মাল হরে নিল, আমায় দিল ভাগ, জেলখানা ওরাই আমার মাল কোঠার ভাগ, আবার আমায় দিল জেলখানা, সাধন ভজন আমার হলো না, গুরু তোমায় আমি চিনলাম না, সাধন ভজন আমার হলো না। ও গুরু গো আসতে, এই জন্যে হ্যালো হ্যালো আরেকটু বাড়বে, শাস্ত্রে কাঁচা মন এবং পাকা মনের কথা বিশেষভাবে বলা আছে। গুরু গো ও গো, সাধনা কাকে বলে, সাধনার ডেফিনেশনটা কি? সাধনার সংজ্ঞা কি? আমি কি কি জানতে চাইছি বুঝতে পারছেন তো? আমি যদি বলি বাংলা ব্যাকরণ কাকে বলে, তাহলে আপনারা তার সংজ্ঞা বলবেন তো?
যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে বলিতে লিখিতে এবং পড়িতে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে। তো সাধনা কাহাকে বলে? বহির্মুখী মনকে, রিপুর বশীভূত মনকে ঈশ্বরমুখী করিবার জন্য যে যে পদ্ধতি গুরুর নিকটে পাওয়া যায় তাহাকে সাধনা বলে। কেউ নাম জপছে, কেউ ধ্যান করছে, কেউ হরিবোল হরিবোল বলে মাতাম দিচ্ছে। এক একটা পদ্ধতি, প্রত্যেকটাই সাধনা। এই সাধনা কখন সফল হয়? গুরু কর্ম যদি সঠিকভাবে করা যায়, গুরু বাক্য যদি সঠিকভাবে পালন করা যায়। গুরু আপনাকে বলে দিয়েছেন সদা সত্য কথা বলিবে, তুলসী মাল্য আজ হইতে তোমার গলায় পরাইলাম। আমি যদি মিথ্যা কথা কই কাজ হবে না? নাম জপ কোনো কাজ হবে না। বোঝা যাচ্ছে? তাহলে আমরা প্রত্যেক জীবের মনকেই অন্ধমন বলতে পারি না। গড়ে আলোচনা ঠিক। যেহেতু কুরুক্ষেত্রে ধৃতরাষ্ট্র অন্ধ, কিসের অন্ধ? সন্তানদের স্নেহেতে অন্ধ। তারা যা করে তার উপরে কিচ্ছু বলে না। আমার সন্তান, আমার ছেলে। এরকম রাজা হলি কোনোদিন সেই রাজত্ব থেকে ধ্বংস হবেই। আমার সন্তান চুরি করলো, আমার সন্তান খুন করলো, আমার সন্তান ধর্ষণ করলো, আর আমি তাকে প্রশ্রয় দিলাম। সেই রাজার রাজত্ব টিকতে পারে না, তার পরাজয় অনিবার্য। এই যে রাজার রাজত্ব যদি হয় দেহতত্ত্ব, তাহলে যে অন্ধবান তার যে দশেন্দ্রিয়, মোহে অন্ধ, কামে অন্ধ, তার আধ্যাত্মিক চেতনা বন্ধ, বিষয় চেতনা নিয়ে থাকে সর্বদাই। আমি চাই অগ্নিত করলশ্চৈব শস্ত্র প্রাণী ধনাবহ বিত্ত ভার্যাহারশ্চৈব সরয়েব আততায়ী। কুকর্ম করে যাচ্ছে আর তাকে প্রশ্রয় দিচ্ছে, আমার সন্তান এসো বাবা। তাহলে তোমার এই কর্মযুদ্ধে তোমার পরাজয় হবে, ধর্মযুদ্ধে তোমার পরাজয় হবে। তুমি কিন্তু এগোতে পারবে না। ওই কুরুক্ষেত্র আর এই কুরুক্ষেত্র, আমি সহজ সরল ভাষায় বলছি যাতে সবাই একদম মনের থেকে বুঝতে পারে। অনেক রকমের শ্লোক সিদ্ধান্ত দিয়েও বলতে পারতাম, কিন্তু আমি এমন জায়গায় বুঝাতে চেষ্টা করছি যাতে প্রত্যেকটা মানুষ বোঝে। ও গুরু গো, আমার সকল চেষ্টা হয়েছে শেষ। এখন আমার ভিখারির বেশ, স্বদেশ খুঁজি হয়ে আনব না।
ভিখারির বেশ আমি স্বদেশ খুঁজি হয়ে আনবো না। মা আর একটা প্রশ্ন করেছে, মানুষ মেরে কি ধর্ম হয়? ও মা, মানুষ মেরে কখনো ধর্ম হয় না। হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, শুয়োরের বাচ্চা শুয়োর হয়, কিন্তু সব মানুষের বাচ্চা মানুষ হয় না। এই জন্য আমি অর্জুনকে বলেছিলাম, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান অধর্মস্য তদাত্মানাং স্মৃত্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কে বলছে মানুষ মরেছে? মানুষ কুলে জন্ম নিলেই সে মানুষ হয়? গুরু গো, আমার সকলে চেষ্টা হয়েছে সে, এখন আমার ভিখারির বেশ আমি স্বদেশ খুঁজি হয়ে আনবো না। আমায় প্রতিদি বলে করো দয়া গুরু গো, অধমসীমের প্রার্থনা আমায় প্রতিদি বলে হরি হরি বল, হরি হরি বল। অসীমের প্রার্থনা আমায় প্রতিদি বলে করো দয়া অধমসীমের প্রতিদি বলে তাই গৌর হরি বল। অসীমের প্রার্থনা আমায় প্রতিদি বলে করো দয়া অসীমের। অসীমের প্রার্থনা ওরে আমার মতো অধম নাই রে অসীমের। প্রার্থনা ওরে আমার মতো পাপী নাই রে তাই অসীমের। প্রার্থনা আমায় প্রতিদি বলে করো দয়া অসীমের। হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো। আমায় প্রতিদি বলে করো দয়া অসীমের প্রার্থনা। তবে আর বেশি বলে কি বা প্রয়োজন? আমার মতো ভাব আমি করি সম্বরণ। মানুষ মেরে ধর্ম নাহি হয়, অমানুষ মারা গেছে কুরুক্ষেত্রের গায়ে। তুমি যদি দেখাতে পারো মানুষ কেটা, তবে জবাব দেব অভিনন্দের বেটা। পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই, কৃষ্ণের শক্তির উপর আর কেহ নাই। যেমন প্রধানমন্ত্রী সর্বশ্রেষ্ঠ হয়, তথাপিও স্বরাষ্ট্রমন্ত্রীর উপর ভার দেয় অর্থমন্ত্রী রয়েছে একজন। যখন যে এটার হয় প্রয়োজন, তার উপরে সেই ভার দিতে হয়। সেই কাজ করেছি কৃষ্ণ দয়াময়। এরপরে যদি তোমার কোনো কথা থাকে বলতে পারো না গো তুমি আজ আমাকে। তোমার কথা শুনে শুনে মনে আছে, ভাবো আমি সবাই এসে গুনে গুনে জবাব দিয়ে যাব কেন? প্রথমবারে বেশি কথা বলিবারে যাই, তারে বেশি বলে আমার আর প্রয়োজন নাই। আর এক কথা স্মরণ আমি করাইয়া দেই, অনেকের মনে আছে অনেকের নেই। খবরদার চরণ ধরে করে দেই মানা, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, যাবেন না। প্রসাদ কিন্তু বাটিতে খাওয়া প্রসাদ নয়, পেট পুরে প্রসাদ পাবো, তাই তো অভিপ্রায়। এই জন্য বললাম আমি করলাম আবার নিমন্ত্রণ, প্রসাদ পেয়ে ফিরবেন আপনারা যত ভক্তগণ। এই নিবেদন করে গেলাম সবার বরাবরই, প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি।